হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। লেগেছে তো সকলকেই স্বাগত। আর ইংলিশ ভোকাবুলারি ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে আলোচনা করি। তো এটা আমাদের 28 নম্বর ক্লাস। এর আগে অলরেডি 27টি ক্লাস করিয়ে দিয়েছি। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, প্লেলিস্টের মধ্যে পরপর ভিডিওগুলো পেয়ে যাবেন। আর প্রত্যেকটির পিডিএফ টেলিগ্রাম থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এটারও পিডিএফ সেখানে দিয়ে দেবো। যারা এখনও পর্যন্ত যুক্ত হয়ে যান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। এখানে যে সমস্ত ওয়ার্ডগুলো নিয়ে আলোচনা করি প্রত্যেকটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা এক্সামের জন্য, যে সমস্ত এক্সামের ক্ষেত্রে বিশেষ করে ইংলিশ আছে, কারণ প্রত্যেকটি ওয়ার্ড কিন্তু প্রচুরবার বিভিন্ন এক্সামে রিপিট হয়েছে। তো চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে ফার্স্ট ওয়ার্ড কি বলছে? ভ্যাসিলিট। ভ্যাসিলিট, যেটা অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া। সিনোনিম কি কি হয়ে যাচ্ছে এখানে? ওয়েভার অ্যান্ড ইররেজলিউট। তাহলে সিনোনিম কি কি হচ্ছে? ওয়েভার অ্যান্ড ইররেজলিউট অর্থাৎ দ্বিধাগ্রস্ত হওয়া। অ্যান্টোনিম কি হচ্ছে? ডিসাইড অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া। তাহলে এখানে কি বললাম? ভ্যাসিলেট, যেটার অর্থ হচ্ছে দ্বিধাগ্রস্ত হওয়া। সিনোনিম কি কি হয়ে যাচ্ছে? ওয়েভার অ্যান্ড ইররেজলিউট, দ্বিধাগ্রস্ত হওয়া। অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ হয়ে যাচ্ছে ডিসাইড অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া। নেক্সট ওয়ার্ড অবভিয়াস, যেটার অর্থ হচ্ছে স্থগিত করা বা নিষ্ক্রিয়তা। সিনোনিম কি কি হচ্ছে? ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড সাসপেনশন। নিষ্ক্রিয়তা, ইনঅ্যাক্টিভিটি অ্যান্ড সাসপেনশন হচ্ছে স্থগিত করা। অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ কি হয়ে যাচ্ছে? কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশন, যেটা অর্থ হচ্ছে ধারাবাহিকতা, বিস্তৃতি বা সম্প্রসারণ। পরবর্তী ওয়ার্ডে চলে যাব, অ্যাবসোলিউট, যেটার অর্থ হচ্ছে পূর্ণ বা অসীম। পূর্ণ করা কোনো কিছু। সিনোনিম তাহলে কি হয়ে যাবে? কমপ্লিট। অ্যান্ড অ্যান্টোনিম কি হয়ে যাবে? সীমিত, লিমিটেড। চলে যাব নেক্সট ওয়ার্ড, কি বলছে? অ্যাকমপ্লিশ, যেটা অর্থ হচ্ছে সম্পন্ন করা বা অর্জন করা। সিনোনিম হয়ে যাচ্ছে এখানে কি? অ্যাচিভ, অর্জন করা। অ্যান্টোনিম হয়ে যাচ্ছে বিপরীতার্থক শব্দ ফেল। পরবর্তী ওয়ার্ডে চলে যাব, কি বলছে? অ্যাকিউট, যেটা অর্থ হচ্ছে তীব্র বা সূক্ষ্ম। সিনোনিম তাহলে কি হয়ে যাবে? শার্প হয়ে যাবে। অ্যান্টোনিম কি হয়ে যাবে? ভোঁতা, ব্লান্ট। নেক্সট, তো এই 5টি ওয়ার্ড নিয়ে আলোচনা করে আরেকবার দেখে নেব কী কী ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম। ভ্যাসিলিট, যেটা অর্থ কি বললাম? দ্বিধাগ্রস্ত হওয়া। ওয়েভার অ্যান্ড ইররেজলিউট। অ্যান্ড অ্যান্টোনিম কি বললাম? বিপরীতার্থক শব্দ ডিসাইড অর্থাৎ সিদ্ধান্ত নেওয়া। অবভিয়াস, যেটার অর্থ কি বললাম? স্থগিত করা বা নিষ্ক্রিয়তা। ইনঅ্যাক্টিভিটি, নিষ্ক্রিয়তা। সাসপেনশন অর্থাৎ স্থগিত করা। অ্যান্টোনিম কি হয়ে যাচ্ছে? কন্টিনিউয়েশন, যেটা অর্থ হচ্ছে ধারাবাহিকতা, বিস্তৃতি বা সম্প্রসারণ। চলে যাব অ্যাবসোলিউট, যেটা অর্থ কি বললাম? পূর্ণ বা অসীম। পূর্ণ যদি হয় তাহলে সিনোনিম হয়ে যাবে কমপ্লিট। অসীম এর বিপরীত কি হয়ে যাবে? সীমিত, লিমিটেড। অ্যান্টোনিম। পরবর্তী ওয়ার্ড অ্যাকমপ্লিশ, যেটা অর্থ কি বললাম? সম্পূর্ণ করা বা অর্জন করা। অর্জন করা বলতে এখানে সিনোনিম তাহলে কি হয়ে যাবে? অ্যাচিভ, অর্জন করা। অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতার্থক শব্দ কি হয়ে যাবে? ফেল অর্থাৎ ব্যর্থ হওয়া বা অসফল হওয়া। পরবর্তী ওয়ার্ড অ্যাকিউট, যেটার অর্থ তীব্র বা সূক্ষ্ম। সূক্ষ্ম বা তীব্র বলতে কি বোঝায়? শার্প, খুবই সূক্ষ্ম। সিনোনিম তাহলে অ্যান্টোনিম কি হয়ে যাবে? ভোঁতা, ব্লান্ট। তো এই হচ্ছে আজকের ওয়ার্ড, যেগুলো নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলের মধ্যে ছড়িয়ে পড়ে। আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব। তো চলুন এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ অ্যান্ড বাই।